হেই গাইস, আহানা স্নিগ্ধাদিকে চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমি বানাবো মালপোয়া। দেখুন, আমি এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ি, 1 কাপ পরিমাণ ময়দা, তার সঙ্গে পরিমাণ মতো মৌরি, সামান্য পরিমাণ নুন আর চিনি। যা একদম মিষ্টি আপনাদের নিজেদের মতো যে যেমন খেতে ভালোবাসে সেই অনুযায়ী মিষ্টি দেবেন। আমি এখানে পুরোটাই চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে গুড়েরও ব্যবহার করতে পারেন। আমি এগুলোকে সব একটা একটা করে দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা মাখার জন্য আমি জল নয়, সম্পূর্ণভাবে দুধের ব্যবহার করব। আর তার জন্য আমি দুধটা আগে থেকে ফুটিয়ে একদম উষ্ণ গরম করে রেখে দিয়েছি। দুধটা বেশি ফোটানো আর বেশি গরম হলে ভালো হবে না। এবার আমি এর মধ্যে নারকেল কুড়িও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। নারকেল গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। এবার আমি এর মধ্যে আগে থেকে ফুটিয়ে হালকা ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, আমি গুলে নিচ্ছি। ব্যাটারটা ঠিক না পাতলা বেশি হবে না বেশি গাঢ় হবে, একদম থকথকে হবে, সেরকম করে গুলে নেব। দেখুন, এরকম হতে হবে। এবার আমি এটাকে ভালো করে গুলে 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু এতে চালের গুঁড়ো আছে তাই এটা একটু ফুলে যাবে। তখন যদি একটু গাঢ় হয়ে যায় তাহলে আপনারা আর একটু দুধের ব্যবহার করে এটাকে পাতলা করে নেবেন। এবার আমি অন্যদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার আমি এর হাতায় করে ব্যাটারটা একটু একটু করে অল্প অল্প করে ছেড়ে দেবো। দেখুন, মালপোয়া যেহেতু একসঙ্গে অনেকগুলো দেওয়া যায় না, ভালোভাবে ভাজা হবে না, তাই একটা একটা করে ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে নিয়েছি। এটা পুরোটাই গ্যাসের ফ্লেমটা হালকা করে রাখতে হবে, নাহলে নিচেটা ধরে যেতে পারে। দেখুন, আমার দেওয়া হয়ে গেছে, আস্তে আস্তে ফুলে উঠছে। এই পজিশনে আমি এবারে এটাকে একটু উল্টে দেবো। দেখুন, নিচেটা আমার লাল হয়ে এসছে হালকা হালকা। এবার আমি এটাকে উল্টে দিয়েছি। এইভাবেই ডুবো তেলে আমরা উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। দেখুন, ভালোভাবে এটাকে ভাজতে হবে। এবার আমি আরেকবার উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ওপিঠটাও হালকা হয়ে এসছে, ব্রাউন ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে চেপে চেপে ভেজে নেব। একটু ভেজে ভেতরটা চেপে চেপে না ভাজলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। দেখুন, এবার আমার হয়ে গেছে ভাজাটা। এবার আমি এক একে তুলে নেব। এইভাবে আমি সব মালপোয়াগুলো একটা একটা করে ভেজে নেব। তেলটা ভালো করে ঝারিয়ে নিতে হবে। দেখুন, আমার সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন, আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে, কাঁচা নেই। আর মুড়তেই দেখুন, হাতে যখন আমি মুড়ছি দেখুন স্পঞ্জের মতো হয়ে গেছে। এটা যতটা দেখতে ভালো হয়েছে ততটাই খেতে সুন্দর হয়েছে। যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।